আমি অয়ন। দেখছেন নেপালের উত্তাল পরিস্থিতি, কাঠমান্ডু একেবারে উত্তাল। নেটিজেনরা বিক্ষোভে নেমেছেন, সংসদ প্রায় দখল করার মতো অবস্থা। এই অবস্থায় বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু। একদিকে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ, আর একদিকে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ ব্যান করা, নিষিদ্ধ করা। এর প্রতিবাদে উত্তাল কাঠমান্ডুতে গুলি চলল, মৃত্যু হলো। দেখুন সেই ছবি, কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট সব চলছে এই মুহূর্তে। কেপি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে উত্তাল কাঠমান্ডু। বিক্ষোভে নেমেছেন 1997 সাল থেকে 2012-র মধ্যে যাদের জন্ম। এই সব নেটিজেনরা, একেবারে বাংলাদেশের মতো পরিস্থিতি, বাংলাদেশের মতো চেহারা। সরকার ফেলে দিতে চান নেটিজেনরা। তাদের দাবি দুর্নীতির অভিযোগ, এবং তাদের দাবি ওই ব্যান করা যে অ্যাপ, ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইউটিউব হোক, সমস্ত ফিরিয়ে দিতে হবে। এই মুহূর্তে সংসদে ঢুকে বিক্ষোভ, ভয়ঙ্কর তাণ্ডব এখন বিক্ষোভকারীদের। হঠাৎ টিয়ার গ্যাস, জল কামান। পরিস্থিতি দেখুন, কাঠমান্ডুতে কারফিউ জারি, কিন্তু সেই কারফিউ মানা হচ্ছে না। কেপি শর্মা ওলি প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধেই ক্ষোভ। প্রধানমন্ত্রীর বাসভবনে, রাষ্ট্রপতির বাসভবনে বিরাট নিরাপত্তা এই মুহূর্তে। কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে ছত্রভঙ্গ করতে, পুলিশ গুলিও চালিয়েছে। রাবার বুলেট, জল কামান সমস্ত দিয়েও এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যানের যে প্রতিবাদ, সেই প্রতিবাদ এখনো পর্যন্ত ঠান্ডা করতে পারেনি সেনাবাহিনী। নেমে গেছে রাস্তায়, সংসদে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। উত্তাল কাঠমান্ডু। কেন এরকম উত্তাল হলো? নিউজ রুমে চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, এ তো বাংলাদেশের প্রতিচ্ছবি পুরো একেবারে। এখানে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল, এখানে নতুন একটা হলো যে এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলো ব্যান করা চলবে না। কিন্তু এত বিক্ষোভ কেন? আসলে ধিকি ধিকি আগুন অনেকদিন ধরেই জ্বলছিল বিক্ষোভের। এবং যেমন তুমি বলছিলে যে যদি আমরা দেখি যে বিক্ষোভকারীদের গড় বয়স, সবচেয়ে বেশি বয়স হতে পারে তারও 30-এর কম, কারণ এরা জেন জি। এবং এই জেনজির বিক্ষোভের কারণ অনেক দিন ধরেই চলে আসছে অপশাসনের অভিযোগ, করাপশনের অভিযোগ। তার সঙ্গে যেটা দাঁড়ালো তা হলো 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যান করে দেওয়ার ঘোষণা। এখন সরকার পক্ষ কি বলছে? সরকার পক্ষের দাবি হচ্ছে সরকারের সঙ্গে কিছু নিয়ম নীতি লেখাপড়া করার ব্যাপার থাকে, কিছু বিধি নিষেধের ব্যাপার থাকে, সেই সব লেখাপড়া করা হয়নি, সেই সব চুক্তি মানা হয়নি, টাইমলাইন বারবার বেঁধে দেওয়ার পরেও মানা হয়নি। সেই জন্য এই 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নেপালে থেকে ব্যবহার করা যাবে না। মনে রাখতে হবে এর মধ্যে এক্স হ্যান্ডেল আছে, এর মধ্যে ফেসবুক আছে, এর মধ্যে ইউটিউব আছে। এইসব সোশ্যাল মিডিয়া যদি ব্যবহার না করতে পারে জেনজি তো সোশ্যাল মিডিয়ার উপরেই সব কিছু করে। জেনজির সোশ্যাল মিডিয়া নির্ভরশীল একরকম, এবং আরও বেশি নির্ভরশীল হয়ে গেছে আমাদের কোভিডের পর অনলাইন ক্লাসের সময় থেকে। তাহলে সোশ্যাল মিডিয়া বন্ধ হলে তারা তো রেগে যাবে, এবং তার সোশ্যাল মিডিয়া বন্ধ হলে আয়ও বন্ধ হয়ে যাবে অনেক যুবদের। দেখুন সেই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় তারা বিদ্রোহ দেখাচ্ছেন না, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ দেখাচ্ছেন না, তারা রাস্তায় নেমেছেন। আর অতনু, হামি নেপাল এই স্লোগান, এনাফ ইজ এনাফ এই স্লোগান, তার মানে পুরোটা একেবারে অর্গানাইজড, একদম অর্গানাইজড। 4 তারিখ সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যান করে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এবং 5 তারিখ থেকে স্টুডেন্টদের একটা ফোরাম, তারা বলতে শুরু করেছিল যে তারা এবার পথে নামবেন। তাদের সঙ্গে যোগ হন কারা? তাদের সঙ্গে যোগ হন জার্নালিস্টরা, তাদের সঙ্গে যোগ হন বিরোধী রাজনৈতিক দল, অর্থাৎ যারা বিশ্বাস করেন যে রাজশক্তির পুনরুত্থান হবে নেপালে, রাজশক্তি বা রাজপরিবার তারাই রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, তারা সবাই একযোগে চলে এসেছেন। সুতরাং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে ওলি সরকার বা কমিউনিস্ট সরকার যথেষ্ট ব্যাকফুটে। আর সেই জন্যই 4 তারিখের পর 8 তারিখ, মাত্র 4 দিনের মধ্যে এত মানুষ কাঠমান্ডুর রাজপথে জড়ো হতে পেরেছেন। ওকে অতনু, আমি আসবো। আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী আছেন। সম্পূর্ণা, আজকে যে ছবি নেপালের দেখছি তা বাংলাদেশের প্রতিচ্ছবি বলা যায়। এখানে আমরা বারবার আশঙ্কা প্রকাশ করেছি, বাংলাদেশও যখন উত্তাল হয়েছে, যে আমাদের দেশে তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। কাঠমান্ডু এরকম উত্তাল হলো, এবং সেই ছাত্র যুবরা, কি মনে হচ্ছে ভারত কতটা সিকিওর?
দেখুন, এটা দুটো ইম্প্যাক্ট আছে, একটা শর্ট টার্ম, একটা লং টার্ম। আমরা যদি শর্ট টার্ম ইম্প্যাক্টটা ভাবি তাহলে ডেফিনেটলি ভারতের ওপর একটা চাপ আসতে পারে, যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে, একটা অর্থনৈতিক চাপ আসতে পারে। এবং যেভাবে মানে আমাদের দেশে আমরা দেখেছি, বাংলাদেশে যখন এই ক্রাইসিস হয়েছিল মারাত্মক লেভেলে ইমিগ্রেশনের একটা চাপ কিন্তু এসেছিল, মায়ানমারে যখন ক্রাইসিস হয়েছিল তখন ইমিগ্রেশনের চাপ এসেছিল, এবং নেপালের ক্ষেত্রেও সেটা হতে পারে। কিন্তু এর একটা লং টার্ম ইম্প্যাক্টও আছে, যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। তার প্রধান কারণ হচ্ছে, আমরা যদি নেপালের মোনার্কি দেখি তাহলে এই রাজতন্ত্রের বা রাজ পরিবার কিন্তু বরাবরই প্রো ইন্ডিয়ান ছিল, এবং এই দুটো দেশ অর্থাৎ ভারত এবং মোনার্কিক নেপাল তারা কিন্তু যৌথভাবে চায়নার মোকাবিলা করেছে এবং বিভিন্ন এমন কিছু নীতি বা স্ট্র্যাটেজি অবলম্বন করেছে যাতে করে চায়নার যে ইনফ্লুয়েন্স সেটাকে কিন্তু কাউন্টার করা যায়। যেটা কিন্তু মাওয়িস্ট সরকার আসার পরে আমরা দেখেছিলাম যে একটা চিল কিন্তু ভারত এবং নেপালের রিলেশনের ধরে। তার প্রধান কারণ হচ্ছে এই মাওয়িস্ট সরকার কিন্তু প্রো চাইনিজ ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা লং টার্ম ইম্প্যাক্টটার কথা ভাবি তাহলে কিন্তু ডেফিনেটলি এই প্রো মোনার্কি যে রেভলিউশনটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মোনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে। কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি, ভারতের যে ইমেজ আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ বা প্রো ডেমোক্রেটিক একটা যে ইমেজ ভারতের আছে, যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে, কিন্তু বৃহত্তর ভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে। ধন্যবাদ। আরো একবার ছবি দেখুন, যত কাণ্ড কাঠমান্ডুতে, ভয়ঙ্কর ছবি, একেবারে গিজ গিজ করছে। ছাত্র যুবরা পথে নেমেছেন, বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু। আরো একবার অতনুর কাছে যাব। অতনু, এই যারা ছাত্র যুব, যারা সোশ্যাল মিডিয়া চাইছেন, যারা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তারা কি রাজতন্ত্র ফেরানোর কথা ভাববেন নাকি গণতন্ত্রেই থাকবে, হয়তো সরকার পরিবর্তন হবে? প্রথমত মানুষ দুবেলা দুমুঠো খেতে চায়, মাথার উপর ছাদ চায়, এবং তারপর চায় শান্তি এবং রোজগার। তো সেই জায়গাগুলো যদি দেখতে হয়, রাজতন্ত্র থাক না মাওয়িস্ট সরকার বা কমিউনিস্ট সরকার থাক, সেগুলো বড় ব্যাপার হয়ে দাঁড়ায় না। জেনজির কাছে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের রোজগার, জেনজির কাছে বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাদের শিক্ষা, তাদের ফ্রিডম অফ স্পিচ। তারা বারবার যেটা বলতে চাইছেন যে এই সোশ্যাল মিডিয়াটা বন্ধ করে দেওয়া হচ্ছে বা ব্যান করে দেওয়া হচ্ছে, তার মানে মানুষের কথা বলার অধিকার হারিয়ে ফেলছে মানুষ, প্রতিবাদ করার অধিকার হারিয়ে ফেলছে মানুষ, যেটা বন্ধ করে দিতে চাইছে এই কমিউনিস্ট সরকার। সেই জন্য তারা দাঁড়িয়েছেন। তারা পুরোপুরি রাজতন্ত্র চাইছেন কিনা সেটা তো সময় বলবে, কিন্তু তারা এই এদের সঙ্গে কি চীনের সখ্যতা আছে? অবশ্যই অবশ্যই। এই অলি সরকার এসেই ছিল চীনের হাত ধরে, এবং মনে রাখতে হবে এই অলি সরকার আসার পর থেকে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছিল। আগে ভারত আর নেপালের যে সুসম্পর্ক ছিল মোনার্কিজমের সময় বা রাজতন্ত্রের সময়, সেই সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যেতে থাকে এবং ভারত অপেক্ষা করতে থাকে যে শেষমেশ চীন কতটা আগ্রাসী ভূমিকা নিতে পারে নেপালকে নিয়ে। তার জন্য দেখা যাক এর নেতিবাচক না ইতিবাচক কি প্রভাব পড়ে আমাদের দেশে। কিন্তু নেপাল এখন উত্তাল, কাঠমান্ডু এখনো উত্তাল, এখনো প্রতিবাদে একেবারে সামিল। 97 থেকে 2012 মধ্যে জন্ম নেওয়া ছাত্র যুবরা লড়াই করে চলেছেন দুর্নীতির বিরুদ্ধে।